পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে লুটিয়ে পড়ছে, কিন্তু তোমার কান্নার সময় হয় না কেন? তোমার দুর্ভাগ্য, তুমি আল্লাহকে চিনো না। শুনুন এই ছেলে, মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ। এই বাক্যটার অনুবাদ করো তো দেখি। আল্লাহ হলেন মোহাম্মদ, বাংলা ভাষায় অনুবাদ করো। আল্লাহ হলেন মোহাম্মদ, এটার নাম উদ্দেশ্য বিধেয়ী। এর বাংলা হলো আল্লাহ হলেন মোহাম্মদ। আল্লাহ টাকা পয়সা মোহাম্মদকে দিয়েছেন, আর মোহাম্মদ টাকা পয়সা খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি সব টাকা পয়সা ভারতের লোককে দিয়ে চলে গেছে। এই আকীদা যাদের, তারাই লিখে আল্লাহ মোহাম্মদ। যদি এখানে লেখা থাকতো আল্লাহু আকবার, এবার অনুবাদ করো তো দেখি। আল্লাহ হলেন সবচেয়ে বড়, এটা আল্লাহ উদ্দেশ্য, আর আকবার হলো বিধেয়। আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই যে তাসবিহ টিপছো দিন রাত, তুমি কি জানো আল্লাহ আকবার মানে কি? মুরব্বী, আপনি কি জানেন আল্লাহ আকবার মানে কি? এইখানে তাহলে 1 মিনিট থামেন। এসব ছেলে আসছে কোন দিক থেকে, কিভাবে আসলো? আচ্ছা, তোমরা যারা দায়িত্ব পালন করছো, তোমরা কি করছো? না, এখানে কোনো দায়িত্ব পালন করার লোকই নাই। শুনুন সম্মানিত দিনী ভাই, আমি একদিন আপনাকে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছিলাম, হয়তোবা মনে আছে কি নাই, সারা পৃথিবীতে কয়টা স্তর আছে? 14টা। 7টা মাটি আর 7টা হলো আকাশ। তো প্রথম যেটা জমিন, সেটা একটা ছোট ফুটবল, এটা বলেছিলাম, ছোট ফুটবল। প্রথম জমিনটা ছোট ফুটবল। এবার প্রথম জমিনটা দ্বিতীয় জমিনের মধ্যে ঢুকিয়ে দেন, এটা হলো তার চেয়ে বড়। যখন প্রথমটা দ্বিতীয় মধ্যে ঢোকাবেন, তখন ওর চতুর্দিকে ফাঁকা থাকবে 500 বছরের পর। ছোট ফুটবলটা মোটা হলো 500 বছর। ছোট ফুটবলের মোটা কতটুকু? 500 বছরের পর। এবার ছোট ফুটবল যখন বড় ফুটবলে ঢুকিয়ে দিবেন, তখন দুইটার মধ্যে ফাঁকা থাকবে কত? 500 বছর। উপরে 500, নিচে 500, ডানে 500, বামে 500। মানে ছোটটা ভিতরে শূন্যের উপরে আছে, কোনো দিকে লেগে নাই। না, বুঝাতে পারি না মনে হয়। ছোট ফুটবলটা বড়টার ভিতরে ঢুকে আছে, কিন্তু কোনো দিকে লেগে নাই, ঠেকে নাই, সব দিকে ফাঁকা। কতটুকু ফাঁকা বলেন তো? 500 বছরের পথ। 500 বছরের পথটা কি বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যেত তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, 2 ফুটবলের মধ্যে ব্যবধান তত। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে সবচেয়ে দ্রুতগামী বাহন 500 বছর উড়ে গেলে যত যাবে, 2 ফুটবলের মধ্যে ব্যবধান তত। অর্থাৎ জমিন থেকে আকাশের ব্যবধান তত। এবার 2 নম্বর ফুটবলটা দেন, 3-এ 3টা দেন, 4-এ 4টা দেন, 5-এ 5টা দেন, 6-এ 6টা দেন, 7-এ। সবটার মধ্যে এরকমই ফাঁকা, আর সবটা এরকমই মোটা। এবার 7 নম্বর জমিনের উপরে আমরা আছি, চতুর্দিকে আছে। এই জন্য আমরা মনে করছি যে আমেরিকা নিচে, ও গ্রহ ওইভাবে আছে, আর ওরা মনে করছে যে আমরা ওদের নিচে। বুঝাতে পারলাম না? এভাবে ঘুরতে 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 আমেরিকা কোথায় আছে? নিচে। ওরা এখন আমাদেরকে বলছে যে আমরা আছি নিচে। না, ওরা উপরে বলবে কেন? ওরা বলবে আমরা নিচে আছি। তুমি বুঝতেই পারো না। তাহলে 8 নাম্বারটা হলো আকাশ, মানে স্তর পরিবর্তন হয়ে গেল, পদার্থ পরিবর্তন হয়ে গেল। 8 নাম্বার আকাশটা 7 নাম্বারের চতুর্দিক দিয়ে আছে। বুঝতে পারেননি? আমেরিকাও দেখছে মাথার উপরে আকাশ, আমরাও দেখছি মাথার উপরে আকাশ। ডান দিকে যারা আছে তারাও দেখছে মাথার উপরে আকাশ, বাম দিকে যারা আছে তারাও দেখছে মাথার উপরে আকাশ। মানে আকাশ চতুর্দিক দিয়ে আছে, ব্যবধান 500 বছরের পথ। এইবার 7টা 8-এ, 8টা 9-এ, 9টা 10-এ, 10টা 11-তে, 11টা 12-তে, 12টা 13-তে, 13টা 14-তে। 14 নম্বর আকাশের উপরে আছে আরশ।
এবার প্রত্যেকটা মোটা হলো 500, আর প্রত্যেকের মধ্যে ফাঁকা হলো 500, তাহলে মোট হলো 14টা স্তর। তো 14টা তো মোটাও ততটুকু, তাহলে 14 দুগুনি 28টা স্তর হলো, ফাঁকা দিয়ে আর মূল দিয়ে, আর এক একটার মধ্যে 500 বছরের পথ। তাহলে তাহলে কত হচ্ছে? 140 বছরের পথ সব মিলে। এইবার ওই 14 নম্বর আকাশের উপরে আছে আরশ। 14 নম্বর আকাশটা যত বড়, আরশটা তার চেয়ে অনেক 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 বড়। ওই আরশের উপরে আসীন থাকেন আল্লাহ। আরশটা যত বড়, আল্লাহ তার চেয়ে অনেক 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 বড়। এবার আল্লাহ হলেন সবচেয়ে বড়, তাই হলো আল্লাহ আকবার। বুঝাতে পারিনি মনে হয়? আল্লাহ আকবার, আল্লাহ হলেন সবকিছু চেয়ে বড়। এটা তো আরবিতে বলে আল্লাহ আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আপনি তো দিন রাত বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। তো আল্লাহ আকবার মানে কি তা তো কোনোদিন ভাবেননি। তা আপনি আল্লাহকে চিনেন না তো কাঁদবেন কি করে? তাই তো আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। দুঃখিত, আমরা আল্লাহকেই চিনতে পারলাম না, তো কাঁদবো কি করে? আচরণ পরিবর্তন করো যুবক, আল্লাহকে একটু ভয় করো। শুনুন, এখানের কথা বাড়াচ্ছি না, এতটুক কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো 4টি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো 4টি। তার 1 নম্বর হচ্ছে কাতরাত দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, তাহাজ্জুদের নেকি আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, হজ ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, রমজানের রোজা এই ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। বলেন তো 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয়? সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, তাহলে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে আবার বাঁটের ভিতরে দুধটা ঢোকানো যেমন অসম্ভব। বুঝাতে পারিনি? গাভীর বাঁট চাপ দিলে কি আসবে? দুধ বের হবে। এখন কি ভিতরে ঢোকাতে পারবেন? এইটা যেমন অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমরা আল্লাহকে চিনি না বলেই আল্লাহকে কাঁদতে পারি না, ভয় করতে পারি না। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি সত্যবাদী হওয়ার জন্য আমাকে বলেন। কুল, হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও, তুমি আমাকে যেখান থেকে বের করবা সত্যবাদী করে বের করো, আর তুমি আমাকে একটা শক্তিশালী সাহায্য দান করো, আমাকে সাহায্য করো। আমি যদি দামনাস থেকে চলে যাই, দামনাসের লোক যেন আমাকে বলে, বাধ্য বলবে, মোহাম্মদ সত্যবাদী মানুষ। আমি যেখানে যাব নদাপাড়া এলাকার লোক যেন বলে, মোহাম্মদ সত্যবাদী মানুষ। আপনি এই দোয়াটা দিন রাত বলেন 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 কুল বলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর সুলতানান নাসীরার তরজমা আবুল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ বললেন, তুমি আমাকে একটা শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতা দান করো।